রাত পোহালেই বড়দিন। তার আগের দিন অর্থাৎ আজ 24শে ডিসেম্বর কামারপুকুর রামকৃষ্ণ মিশনের একটি প্রথা রয়েছে। তারা 24শে ডিসেম্বর সন্ধেবেলায় ভগবান যীশু খ্রিস্টের প্রাক সন্ধ্যা পালন উৎসব পালন করা হয়। ভক্তদের বিশ্বাস অনুযায়ী ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তিনি যীশু খ্রিস্টের দর্শন পেয়েছিলেন। যীশু খ্রিস্টের প্রাক সন্ধ্যা পালন উৎসব উপলক্ষে কামারপুকুর মঠ ও মিশনকে সাজিয়ে তোলা হয়েছিল। প্রচুর ভক্তের সমাগম ঘটে এই প্রাক সন্ধ্যা পালন উৎসব দেখতে। এদিন প্রভু যীশু খ্রিস্টের প্রতিকৃতিতে সাজিয়ে তার সামনে কেক, ফল, চকলেট প্রভৃতি নিবেদন করা হয়। এ প্রসঙ্গে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ বলেন, আমরা রামকৃষ্ণ মঠ কামারপুকুরে প্রতি বছরই আজকের এই দিনটি 24শে ডিসেম্বর আমরা যীশু খ্রিস্টের জন্মদিনের প্রাক সন্ধ্যা আমরা পালন করে থাকি। তার কারণ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠে এই উৎসব পালন করা হয়। কারণ স্বামী বিবেকানন্দ আমাদের একটি শাখা কেন্দ্র আটপুর, হুগলি জেলায় অন্তর্গত। সেখানে স্বামী প্রেমানন্দ মহারাজের জন্মস্থান। সেইখানে এই শীতকালে এসেছিলেন স্বামী বিবেকানন্দ এবং তার কয়েকজন গুরু ভাইকে সঙ্গে নিয়ে। শ্রীরামকৃষ্ণদেব যখন তিনি মর্তধাম ত্যাগ করেছিলেন, তারপর তারা বৈরাগ্যের দ্বারা পরিচালিত হয়ে আটপুরে এসেছিলেন এবং একদিন সন্ধেবেলা ধ্বনি প্রজ্বলিত করে ধ্বনির চারিদিকে স্বামী বিবেকানন্দ এবং তার গুরু ভাইয়েরা ধ্যান করেছিলেন এবং ধ্যানের পরে স্বামী বিবেকানন্দ ভগবান যীশু খ্রিস্টের জীবন এবং তার ত্যাগের কথা আলোচনা করেছিলেন এবং বলেছিলেন, এই যীশু খ্রিস্ট যেমন মানুষের জন্য জীবন ত্যাগ করেছেন, আমরাও আমাদের জীবনটাকে উৎসর্গকৃত করব মানুষের সেবাতে। আমরা রামকৃষ্ণ মঠ কামারপুকুরে প্রতি বছরই আজকের এই দিনটি মানে 24শে ডিসেম্বর আমরা যীশুখ্রিস্টের জন্মের প্রাক সন্ধ্যা, আগামীকাল 25শে ডিসেম্বর ভগবান যীশুখ্রিস্টের জন্মদিন, কিন্তু তার পূর্ব দিন মানে 24শে ডিসেম্বর আমরা বলি ভগবান যীশুখ্রিস্টের জন্মের প্রাক সন্ধ্যা আমরা পালন করে থাকি। তার কারণ আমাদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠে এই উৎসব পালন করা হয়। কারণ স্বামী বিবেকানন্দ আমাদের একটি শাখা কেন্দ্র আটপুর, হুগলি জেলায় অন্তর্গত আটপুর, সেখানে স্বামী প্রেমানন্দ মহারাজের জন্মস্থান। সেইখানে এই শীতকালে তাঁরা এসেছিলেন স্বামী বিবেকানন্দ এবং তার কয়েকজন গুরু ভাইকে সঙ্গে করে নিয়ে। শ্রীরামকৃষ্ণদেব যখন তিনি মর্তধাম ত্যাগ করেছিলেন, তারপরে তারা বৈরাগ্যের দ্বারা পরিচালিত হয়ে আটপুরে এসেছিলেন এবং একদিন সন্ধ্যাবেলা ধ্বনি প্রজ্বলিত করে ধ্বনির চারদিকে স্বামী বিবেকানন্দ এবং তার গুরু ভাইয়েরা বসে ধ্যান করেছিলেন এবং ধ্যানের পরে স্বামী বিবেকানন্দ ভগবান যীশুখ্রিস্টের জীবন এবং তার ত্যাগের কথা আলোচনা করেছিলেন এবং বলেছিলেন, এই যীশুখ্রিস্ট যেমন মানুষের জন্য জীবন ত্যাগ করেছেন, আমরাও আমাদের জীবনটাকে উৎসর্গকৃত করব মানুষের সেবাতে। এবং তারপরেই তারা বরাহনগরে ফিরে গিয়ে সেখানে সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং তারা ঠিক করেছিলেন যে বাকি জীবনটা তারা মানুষের সেবায়, ভগবান যীশুখ্রিস্ট যেমন মানুষের সেবার জন্য তার জীবনটাকে দান করেছিলেন এবং তারাও ঠিক করেছিলেন তাদের জীবনটা মানুষের সেবাতে ব্যয় করবেন। এই শপথ তারা এই ধ্বনি যে জ্বেলেছিলেন, ধ্বনির সামনে তারা প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন। তো তারপর থেকেই এই দিনটিকে আমরা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ এবং বেলুড় মঠের যত শাখা কেন্দ্র আছে সারা ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে সমস্ত জায়গায় আমরা এই 24শে ডিসেম্বর ভগবান যীশুখ্রিস্টের
প্রাক সন্ধ্যা আমরা পালন করে থাকি। আজকে কামারপুকুর মঠেও আমরা ভগবান যীশু খ্রিস্টের ছবি আমরা সাজিয়েছি। ছবির সামনে কেক, ফল, চকলেট ইত্যাদি আমরা নিবেদন করেছি। করে ভগবান যীশু খ্রিস্টের জীবন এবং বাণী নিয়ে পাঠ এবং আলোচনা হলো। এটাই এবং আমরা এভাবে পালন করছি। এখন ভক্তদের এই কেক প্রসাদ প্রদান করা হবে। বলবো মানে ভগবান যিশুর জন্মদিন আগামীকালকেই সবাই পালন করে, কিন্তু স্বামী বিবেকানন্দ আমাদের যে আটপুর কেন্দ্র আছে, স্বামী প্রেমানন্দ মহারাজের জন্মস্থান, তো ওখানে খ্রিস্টমাস ইভ পালন করেছিলেন এবং আজকের দিনে ওখানে অন্যান্য ওনার গুরু ভাইদের নিয়ে ধনুচি জ্বালিয়ে অর্থাৎ অগ্নিকুণ্ড জ্বালিয়ে প্রতিজ্ঞা করেছিলেন যে আমরা সংসারে না থেকে আমরা আশ্রমে থেকে আমরা ঠাকুরের সেবা কাজে যুক্ত হব। তো সেই দিনটা ছিল যীশু খ্রিস্টের জন্মের আগের দিন, সেই জন্য রামকৃষ্ণ মিশনে যে পালন করা হয় খ্রিস্টমাস ইভ বলে পালন করা হয়। সকাল থেকে ভক্তরা এসেছেন এবং এখানে যীশু খ্রিস্টের ছবি রয়েছে এবং অন্যান্য যে সমস্ত ভোগ নিবেদন করা হয়েছে সেটা কেক জাতীয়, পানীয় জাতীয়, ধূমপান জাতীয়, আরও অন্যান্য রকম বিস্কুট, চকলেট, এইসব দেওয়া হয়েছে। আগামীকালের যীশু খ্রিস্টের ছবি নাটমন্দিরে থাকবে, ভক্তরা দর্শন করতে পারবেন। এবং আজকে প্রায় আমি 50 বছর 52 বছর এইখানে আসি, তো দেখতে পাই এভাবেই আগের দিন অর্থাৎ 25 তারিখের আগের দিন এভাবেই পালিত হয় রামকৃষ্ণ মঠ মিশনে। আমারও শঙ্করচন্দ্র পাল। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।